হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে একটা নতুন ব্লগ তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন ব্লগটা স্টার্ট করছি। আমাদের ছাদে যে গোলাপ গাছটা ছিল সেটা কিন্তু অনেক দিন আগেই নষ্ট হয়ে গেছিলো, তাই আমি ভাবলাম টপ থেকে গাছটাকে বের করে দিই আর কটা নতুন গাছ লাগাই। কিন্তু কী আর করা যাবে, কিছুক্ষণ পরেই ঝমঝমিয়ে বৃষ্টি নামলো, তাই আমি চলে এলাম রান্নাঘরে। কাপড় ছেড়ে রান্নাঘরে এসেছি, আর আমাদের ঘরে কিন্তু নতুন একটা ওয়াটার পিউরিফায়ার কেনা হয়েছে, মানে অ্যাকোয়াগার্ড কিনেছি। তাই আগে যে ড্রামের জলে জল খেতাম সেই জলটা এখন এখান থেকে সরিয়ে দেব। আর যে কটা বাসন ছিল সেগুলো সব বাসনের জায়গায় ঠিকঠাক করে রেখে রান্নাঘরের স্ল্যাবটা পরিষ্কার করব। যেহেতু ওখানে ড্রামে করে জল রাখা হতো, তাই ওই জায়গাটা কিন্তু অনেক দিন ধরে ভালো করে মোছা হয়নি, আর রান্নাঘরের র্যাকগুলোতে অনেক ধুলো জমেছে আর একটু চ্যাটচ্যাটে হয়ে গেছে। তো সেই সব কটা ক্লিন করব, তবে আগে কিন্তু বাসনগুলো গুছিয়ে নিতে হবে। আমরা আমাদের বাড়িতে মডিউলার কিচেন বানিয়েছি প্রায় 2021 সালে। তো সেই সময়টায় এই মডিউলার কিচেনের এই যে ড্রয়ারগুলো দেখছো একদম ভালো ছিল, ইনফ্যাক্ট এখনও ভালো আছে। কিন্তু এই যে সামনের আমার এই যে ড্রয়ারটা দেখছো, যেখানে আমি গ্লাস আর বাটি রাখি, তার নিচে যে একটা বড় ড্রয়ার আছে যেখানে থালা রাখা যায়, সেটা কিন্তু ভেঙে গেছে। আর কী করে যে ভেঙেছে মানে বুঝতে পারছি না, কারণ মা বলছে কি মা টানতে গিয়ে ওটা নাকি খুলে পড়েছে, আর অনেক দিন ধরেই নাকি ওটা নড়বড় নড়বড় করে হিলছিল। বাদবাকি কিন্তু সবই ঠিক আছে, শুধু এই জায়গাটাই মানে কি বলবো, ড্রয়ারের নিচটা এমনভাবে ভেঙেছে যে দেখতে ভীষণ বাজে লাগছে। আর যেই দোকান থেকে আমরা করিয়েছিলাম, পরে খোঁজ নিয়ে দেখি সেই দোকানটা নাকি সেখান থেকে উঠে গেছে। তাহলে ভাবো এবার কি করা যায়। আর এই যে প্যাকেটগুলো দেখছো, যেগুলোতে করে আমরা বিভিন্ন ধরনের জিনিস নিই, যেমন ধরো আমাদের জিও মার্ট থেকে কটা জিনিস এসেছিলো গ্রসারির, সেই প্যাকেটগুলো কিন্তু আমরা ফেলে দেবো না, এগুলো রেখে দিই, কারণ যখন রান্না করে টুকটাক নোংরা ফেলতে হয় তখন কিন্তু এই প্যাকেটগুলোই কাজে লাগে। তো এই প্যাকেটগুলো সব কটা আমি চালের বাক্সের উপরে রেখে দেবো, যাতে প্রয়োজন মতো সেখান থেকে নিয়ে আমি নোংরা ফেলতে পারি। আর এই জায়গাটা খালি করে নেব, যেহেতু জলের ড্রামটা ছিল তাই অনেক জিনিস ডাম্প হয়েছিল। আর এই র্যাকের জিনিসগুলোও কিন্তু সমস্ত নামিয়ে নেব। আর এইদিকে দেখো আমার ছেলেও চলে এসেছে, ও গিয়েছিল একটু খেলতে, আর এখানে আমাকে প্রশ্ন করছে এগুলো কেন নামাচ্ছি, কি করছি। বিহানের এই কদিন এত কৌতূহল জেগেছে মনে, যে সব বিষয়েই ও প্রশ্ন করে। তো র্যাক থেকে সব কটা কৌটো নামিয়ে নেব, আগে এই দিকেরটা করব, তারপরে বাকি দিকেরটা করব, কারণ একসাথে সমস্ত কৌটো নামালে কিন্তু গোটা আমার স্ল্যাবটাই ভরে যাবে। আর ওই পাশে যেহেতু মা সকালে রান্না করছে, তাই আজকে আমি এই দিকেটা পরিষ্কার করে নিতে পারবো। আর ওই দিকটা যেহেতু গ্যাস আছে আর বেসিন আছে, তাই ওই দিকটা কিন্তু প্রতিদিনই ক্লিয়ার করা হয়, মানে ক্লিন করা হয়। আর দেখো আমি একটা থালায় করে ধুলোগুলো নিচ্ছি, যাতে কৌটোগুলোর উপরে বা স্ল্যাবের উপরে আর এক্সট্রা ধুলো না পড়ে। এটা কিন্তু মানে কি বলবো, একটা বেশ সহজ উপায়। তোমরা যদি কোনো স্ল্যাবের ধুলো ঝাড়তে চাও, একটা থালা নিয়ে নেবে, ঝেড়ে মুছে ওই যত ধুলো হবে সব থালার মধ্যে ফেলবে। হ্যাঁ, এদিক ওদিক একটু ছেটাবে, কিন্তু বেশিরভাগ যেটা ময়লা থাকবে সেটা কিন্তু ওই থালার মধ্যেই পড়বে। প্রথমে একটা শুকনো কাপড় নিয়ে থালার ওপর সমস্ত ধুলোগুলো ঝেড়ে নেব, তারপরে কিন্তু একটা ভেজা কাপড় দিয়ে সেই জায়গাটা ভালো করে মুছে নেব। কারণ প্রথমে ধুলোটা, দেখো থালায় কতগুলো ধুলো বেরিয়েছে। আর প্রথমে ধুলোটা শুকনো কাপড় দিয়ে ঝেড়ে নিলে কী হবে, যে মানে যেগুলো ধুলো আছে সেগুলো আলগা হাতে বেরিয়ে আসবে। আর তারপরে যেহেতু রান্নাঘরে তেল চিটচিটে ভাব হয়, তাই একটা ভেজা কাপড় নিয়ে কিন্তু আমি ভালো করে একটু ঘষে ঘষে নেব। আর এতে কিন্তু আমার এই যে উডেন র্যাকটা দেখছো, এটার রং কিন্তু উঠছে না। আর এটা আমি সেভাবেই বলে করিয়েছি, যেহেতু রান্নাঘরে থাকবে তাই কিন্তু মাঝে মধ্যে ধোয়া মোছা হবে, তো সেটা যাতে রং না ওঠে। এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা কাঠের র্যাক, আর সেটা আমি লাল রং করিয়েছি, যেহেতু আমার মডিউলার কিচেনের সমস্ত মানে কি বলবো ওয়ার্ড্রোবগুলোর রং হচ্ছে লাল। আর এখন একে একে আমি সমস্ত জিনিসগুলো রেখে দেব। আর এই কৌটোটার জায়গাটা আমি একটু বড় রেখেছি, মানে এই কৌটো রাখার জায়গাটা, কারণ বিস্কুটের বয়ম, তারপরে ধরো ম্যাগি, বিভিন্ন ধরনের সিরিয়াল রাখতে হয়, তো এগুলো আমি এখানে রাখবো। আর এগুলো একটু বড় কৌটোতেই রাখতে হয়। আর সব জায়গায় কিন্তু কৌটোর সাইজ অনুযায়ী আমি এই খোপগুলো বানিয়েছি, যাতে বিভিন্ন সাইজের কৌটো আমি রাখতে পারি। আর এখানে মাকে আমি জিজ্ঞেস করে করে রাখছি, কারণ বেশিরভাগ রান্না কিন্তু মাই করে, মাঝে মধ্যে আমি টুকটাক হাত লাগাই। তো এখানে মাকে জিজ্ঞেস করে নিচ্ছি যে কোনটা কী বা কোথায় রাখবো। আর এখানে সুন্দর করে এখন জিনিসগুলো গুছিয়ে দেবো। এদিকে আমার প্রায় সমস্ত কৌটোই রাখা হয়ে গেছে, তবে যেই সমস্ত কৌটোগুলো একটু তেল চিটচিটে হয়ে গেছিলো সেগুলো কিন্তু একটা ভিজে ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নেব। এখন এই পাশের কৌটোগুলোও নামিয়ে ফেলেছি, আর এখন এই কৌটোগুলো রাখতে হবে। তার আগে এই জায়গাটাও শুকনো একটা কাপড় দিয়ে যেভাবে আগেরগুলো করেছি সেভাবেই কিন্তু ধুলোটা প্রথমে ঝেড়ে নিয়ে তারপর একটা ভেজা কাপড় দিয়ে তেল চিটচিটে ভাবটা ভালোভাবে মুছে নেব। আর কৌটোগুলো একটু উপর থেকে মুছেও দিচ্ছি, কারণ এগুলো একটু বেশি ব্যবহার হয়, তো মানে এই ছোটো ছোটো
কৌটোগুলোতে আমি জিরে, কালো জিরে, তারপরে এলাচ, তারপরে লবঙ্গ, তারপরে পোস্ত, এই সমস্ত জিনিসগুলো রাখা হয়। তো তোমরা দেখো আমি কিভাবে গোছাই, আর তারপরে বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি। উডেন র্যাকে আমার সমস্ত কৌটোগুলো গুছিয়ে রাখা হয়ে গেছে। আর অন্যান্য মডিউলার ড্রয়ারের মধ্যে যে কৌটোগুলো থাকে সেগুলো কিন্তু প্রায় ঢাকাই থাকে, তো সেগুলো অতটা পরিষ্কার করতে হয় না, কিন্তু এই উডেন র্যাকটা মাঝে মধ্যেই পরিষ্কার করতে হয়। স্ল্যাবের এই দিকে যেহেতু জলের ড্রামটা রাখা ছিল, তাই কিন্তু এটা খুব কম পরিষ্কার করা হতো, আর শুধু জলের ড্রাম পাল্টানোর সময় এই জায়গাটা শুধু হালকা হাতে মুছে দেওয়া হতো। এখন আমি এই জায়গাটা ভালো করে ডিপ ক্লিন করব। তো প্রথমে এখানে একটু বেকিং সোডা ছিটিয়ে দিয়েছি, ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন সাদা সাদা অনেক কিছু ছড়ানো আছে। তো সেই ক্লিপটা না আমি তুলতে একদমই ভুলে গেছিলাম। আর তার মধ্যে ডিশ ওয়াশিং জেল দিয়েছি আর একটু জল ছিটিয়ে দিচ্ছি এই জায়গাটা একটু ভেজা ভেজা হওয়ার জন্য। আর তারপরে কিন্তু একটা ভেজা কাপড় দিয়ে ভালো করে ঘষে ঘষে এই জায়গাটা আমি পরিষ্কার করে নেব, আর তারপরে জল দিয়ে ধুয়ে নেব। তো সেই সমস্ত কিছু আর দেখালাম না। তো এবার দেখতে থাকো কীভাবে জোরে জোরে ঘষতে হচ্ছে। আর জল দিয়ে ধোয়ার ক্লিপটা কিন্তু আমি এখানে শেয়ার করিনি, কারণ ওই সময় আমার ফোনে জল ছেটাতো, আর এই জায়গাটা তো একটু একদমই অল্প আমাদের রান্নাঘরের এই প্যাসেজটা, তো এই জায়গায় যদি আমি ক্যামেরাটা একটু পিছিয়ে দিই মায়ের হাঁটাচলা করতে বেশ অসুবিধে হবে। আর যেহেতু দুজন মিলে রান্নাঘরে আছি, মা রান্না করছে আর আমি এদিকটা পরিষ্কার করছি। তো দেখো পরিষ্কার করার পর অনেকটা স্ল্যাবটা দেখতে এরম লাগছে। আর এবার আমি ফ্রুট বাস্কেটটা সাজিয়ে নেব, আর জলের জগটা ওখানে রেখে দিলাম। আর এখন বাড়িতে কটা মৌসম্বি লেবু ছিল আর কয়েকটা আমাদের খাওয়ার জন্য পাতি লেবু ছিল, তো সেই সমস্তগুলোই সাজিয়ে সুন্দর করে এখানে কর্নারে রেখে দেবো, কর্নারটা ডেকোরেট করার জন্য। আর দেখো র্যাকটাতে কৌটোগুলো গুছিয়ে ক্লিন করে রাখার পর কত সুন্দর লাগছে। রান্নাঘর ক্লিন করার পর মায়ের রান্না হতে যেহেতু আরেকটু দেরি আছে, তাই আমি একটু ম্যাগি ফুটিয়ে নিয়ে ছেলেকে খাওয়াতে চলে গেলাম। ম্যাগিটা কিন্তু আমি কোনো রকম মশলা দিই না, মানে যে প্যাকেটের মশলাটা থাকে মেনলি টেস্ট মেকারটা যে থাকে, শুধুমাত্র লবণ আর একটু সাদা তেল দিয়ে ফুটিয়ে নিই, তাতে কিন্তু ম্যাগিটা বেশ সুন্দর হয় খেতে, আর আমার ছেলেও সেটা ভালোভাবেই খায়। আর আজকে কী কী রান্না হয়েছে সেগুলো দেখাই। যেহেতু শনিবার বেশিরভাগই নিরামিষ পদ রান্না হয়েছে। তো ভিডিওটা আজকে এইটুকুই। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের নতুন কোনো ব্লগে। বাই।